মুহূর্তের বড় খবর দেখে নেব বিগ ওয়ালে। পিসিআর কে বলবো এই মুহূর্তে বড় খবর বিগ ওয়ালে প্লে করতে। অবশেষে গ্রেফতার করা হলো সন্দেশখালী শিবু হাজরাকে। গতকাল থেকে আমরা সেই দিকে নজর রেখেছিলাম এবং ন্যাজের থেকে শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। যে তথ্য পাওয়া যাচ্ছে, আরো ডিটেল জানাবো। গণধর্ষণের ধারা যুক্ত হতেই গ্রেফতার করা হয়েছে শিবু হাজরাকে। আমরা সেই খবর আপনাদেরকে জানাবো। শিবুর বিরুদ্ধে গণধর্ষণের মামলা যুক্ত হয় এবং তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। শাহজাহানের দুই সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল, জুলুমবাজির বহু অভিযোগ রয়েছে। আগেই গ্রেফতার হয়েছে উত্তম সর্দার। এবার ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন এক নির্যাতিতা। আর সেই জবানবন্দির ভিত্তিতেই শনিবার শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করে পুলিশ। উত্তমের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজই শিবু হাজরাকে কোর্টে পেশ করা হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে এখন আইওয়াশ করার চেষ্টা করা হচ্ছে। এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই কয়েক ঘন্টা আগে পর্যন্ত, মানে ডিজির প্রেস কনফারেন্স করার আগে পর্যন্ত তারা বলছিল কতগুলো মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে, কোনো এর যৌক্তিকতা নেই, কারো কোনো মাটিতে কোনো এর অস্তিত্ব নেই। এখন আবার তাকেই গণধর্ষণের যারা এই কথা বলছিল যে শিবু হাজরা কিছু করেনি, এরা কিছু করেনি, তাদেরকে আবার গণধর্ষণের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা বা ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে। মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এইসব চেষ্টা করা হচ্ছে। ফেস সেভিং মেজার্স বলতে পারি আমরা। শিবু হাজরাকে আবার অ্যারেস্ট করে প্রমাণও করলেন আমাদের সরকার নিরপেক্ষভাবে কাজ করে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবেন। তিনিও বলেছেন এবং ডিজি বলেছেন যারা অন্যায় করেছে সবাই অ্যারেস্টেড হবে। হাতড়া, উন্নাও, বলরামপুরের মতো জায়গায় যখন নারী ধর্ষণের ঘটনায় বিজেপির নেতারা যুক্ত থাকে তার বিরুদ্ধে বিজেপি কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেখায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দলগতভাবে এবং সরকারগতভাবে যা করে সেটা থেকে বিজেপির শেখা উচিত। এখনো পর্যন্ত শাহজাহান কেন গ্রেপ্তার হতে হবে না? গোটা এলাকার মানুষ জানে শাহজাহান কোথায়, জানে না পুলিশ। ফলে শাহজাহানের গ্রেপ্তারি না হওয়া থেকে শুরু করে এই যে গ্যাংরেপের অভিযোগ অ্যাড হওয়া পর্যন্ত এই পুরো পর্বটি, যেখানে মানুষ 164 স্টেটমেন্ট দিয়ে বলতে পারেন যে তিনি গ্যাংরেপ হয়েছেন, অথচ সেই মানুষই পুলিশের সামনে অভিযোগ করতে ভয় পাচ্ছেন। তার মানে এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষের পুলিশের প্রতি আস্থা নেই, বিচারের প্রতি আস্থা রয়েছে, আইনের প্রতি আস্থা রয়েছে এবং পুলিশের এই ভূমিকা অত্যন্ত বেদনাদায়ক, ন্যাক্কারজনক। বিনামূল্যে চা বিলি করছেন দোকান মালিক। বিশেষ কোনো দিন কি? সন্দেশখালীর কাছে তো বিশেষই বটে, কারণ গ্রেফতার এলাকার ত্রাস শিবু হাজরা। উচ্ছ্বাসে ভাসছে সন্দেশখালী। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি বলবেন? খুশি আপনারা? ভালো আছে, হ্যাঁ খুশি। ফ্রি চা চলছে আজকে সবাই ফ্রি চা। ভীষণ খুশি, মানে এ আর ভাষায় প্রকাশ করার মতো নেই, এত খুশি। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এর মতন আনন্দ আর নেই। ওই অ্যারেস্ট হয়েছে মানে সারা জীবন যদি জেলে থাকে না বেঁচে যাবো। আর ওর নামে এবারে যেখানে মানসিক করে এসেছি সব শোধ করে আসবো। শুধু অ্যারেস্ট হলে হবে না, কড়া যেন শাস্তি পায়, আমাদের যাবজ্জীবন যেন জেল হয় সেই আশা করছি আমরা আদালতের দ্বারস্থ। একটু আনন্দ করবো, বাজি ফাটাবো। মেয়েদের আন্দোলন সেটা আজকের মানে স্বতঃস্ফূর্ত জায়গায় পৌঁছে গেছে আন্দোলনটা। আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো এবার বাড়িতে। তার জন্য বাকি আছে, তার একটা উপায় না হলে তো সেভাবে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। শুভ সংবাদ দিলেন, তাহলে আরেকজন হোক। জানেন, সন্ধে হলে আমরা কত আতঙ্কে বাস করি। মা বোনেরা কখন বলে, যখন দিয়ালে পিঠ থেকে যায় তখন লজ্জার কথা বলে। উত্তম সর্দারের পর পুলিশের জালে শিবু হাজরা। শিবুর গ্রেফতারির দাবিতে পথে নেমেছিলেন সন্দেশখালীর মহিলারা। তবে শিবুর গ্রেফতারির পরেও নিশ্চিন্ত হতে পারছেন না তারা। শুধু গ্রেফতারি নয়, শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি শাহজাহানের গ্রেফতারি ও শাস্তির দাবি করছেন সন্দেশখালীর মহিলারা। তবেই মিলবে স্বস্তি, দাবি তাদের। লাঠি ঝাঁটা হাতে তারা নেমে পড়েছিলেন রাস্তায় সেই আন্দোলনের জের। শিবু হাজরা গ্রেফতার, উত্তম সর্দার গ্রেফতার, খুশি আপনারা? না, আমরা এতে খুশি হতে পারছি না, কারণ এটা তো সান্ত্বনা সামান্য। ও যে রাত্রে আমাদের উপরে কিছু করবেন এটা তো প্রশাসন পুরো
চক্রান্তও করতে পারে, এগুলো তো বিশ্বাস করতে পারছি না আমরা শেখ শাহজাহানের পুরো শাস্তি এবং শিবু হাজরার পুরো শাস্তিটা শুনে তবেই আমরা খুশি হব। একটু আগেই ডিআইজি স্যার বললেন যে আপনারা আমাদের ক্যাম্পে এসে অভিযোগ জমা করুন, তার কিছুক্ষণের মধ্যেই অ্যারেস্ট হয়ে গেলে এটা যেন কিরম রহস্যজনক মনে হচ্ছে আমাদের। কোনো এতে যে খুব খুশি হয়েছি তা হবো না, তবে একটু স্বস্তি পেয়েছি যে অ্যারেস্ট হয়েছে, কিন্তু যতক্ষণ না শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা খুশি নয়। আপনারা এখনো মুখ ঢেকে রয়েছেন কেন? মুখ ঢেকে রয়েছি, এখনও তো শাহজাহান ধরা পড়েনি না, আতঙ্ক আছে তাই আমরা। এটা পুলিশের সম্পূর্ণ চাল বলতে পারেন, কেননা একটা মানুষকে হঠাৎ করে আজকে অ্যারেস্ট করে নিল, আবার শোনা যাবে যে কালকের উনি ছাড়া পেয়ে গেল। ওনার যাবজ্জীবন কারাদণ্ড যতক্ষণ না আমরা শুনছি শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারের, ততক্ষণ আমরা স্বস্তি পাচ্ছি না। এতদিন পুলিশের সামনে বসেছিল, এতদিন পুলিশ ধরতে পারেনি, আজকের হঠাৎ পুলিশ ধরছে, এটা আমাদের ভাবনাকর বিষয়। ওদের যাবজ্জীবন জেল হবে, আমরা শুনবো, শেখ শাহজাহানের যাবজ্জীবন জেল হবে, শুনবো, তারপর আমরা খুশি হব। গ্রেফতার হতে হবে শেখ শাহজাহানকে, শিবু উত্তম সর্দারের কড়া শাস্তি নিশ্চিত করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড হতে হবে। এই দাবি না হওয়া পর্যন্ত তাদের শান্তি নেই বলছেন সন্দেশখালীর বীরাঙ্গনারা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী।